অসাধারণ। পিসি সেই 4টে থেকে বসেছি, 9টা বাজে এখন। হ্যাঁ, তার মধ্যে আধ ঘন্টা বিশ্রাম নিয়েছি। দাঁড়ান। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখুন, আমরা পিসি ভাইজি দুইজনে চলে এসেছি আজকে পিঠে করতে। এতদিন দেখেছেন গোপাদি একা করেছে, এখন পিসিও থাকবে সঙ্গে, আমার সঙ্গে রান্নার কাজ, মানে রান্না করবে। রান্নার কাজে না, কিন্তু রান্না উনি আমাকে শেখাবে। তা আজকে পিঠে করব। করকম পিঠে হবে পিসি? 3 রকম। 3 রকম পিঠে হবে। তা 3 রকম পিঠে বলতে কুলি পিঠেই হবে সব, কিন্তু কুলি পিঠেটা এক একটা কালার হবে, তাই তো পিসি? হ্যাঁ হ্যাঁ। তা এবার আমরা কি কি নিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। পিসি কিন্তু আমাকে শেখাচ্ছে ভিডিওর পিছনে, সামনে থেকে শেখাচ্ছে না, কারণ পিসি বলছে যে তুই বল আর আমি দেখি তুই কিভাবে করিস, তারপরে আমি তোর সঙ্গে কথা বলবো। তাহলে চলুন, আমার যেসব সরঞ্জাম নিয়েছি সেইগুলোতে ফিরে যাই রান্নার কাজে। আমরা নিয়ে নিয়েছি চালের গুঁড়ি 1 কেজি, নারকেল কোড়া একটা বড় বড় নারকেল, দেখেছেন? এর আগে একটা ছবি দিয়েছিলাম, খুব বড় নারকেল, দুটো সমান একটা নারকেল, চিনি, কড়াইশুঁটি, গুড়, মানে এটা হচ্ছে মানে খেজুর গুড়, আর এটা পাটালি, যদি লাগে দেবো, বিট, গাজর, আর এই যে সুজি যদি লাগে তাহলে দেবো। আর এই হয়েছে সরঞ্জাম। এবার এইগুলো নিয়ে নিচ্ছি। এইবার কড়াইশুঁটি পিসি, হ্যাঁ কড়াইশুঁটি আছে। পিসি এইগুলো কি করতে হবে? কোড়াতে হবে পিসি। হ্যাঁ, পিসি এইগুলো কোড়াবে এখন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ছাড়িয়ে নিচ্ছে পিসি। এইটা দিয়ে করেনি তো, তাই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। তা প্রথমে ছাড়িয়ে নিচ্ছে গাজরটা, আর আমি বিটগুলো বটিতে ছাড়িয়ে নিয়ে আসি, আর কড়াইশুঁটিটা আগে থেকে এ করে আমরা ফিরে আসছি এগুলো ছাড়িয়ে। এদিকে গাজর কুড়িয়ে নিচ্ছে, আমি এদিকে এইটা মিক্সিতে পুরো পেস্ট করে নিয়ে আসি, আর গুড়টা পুরো ভেঙে নিয়ে আসি একদম। নারকেলের সঙ্গে তো পুর করতে হবে, তাই জন্য এইটা ভেঙে নিয়ে আসবো। গাজর কোড়ানো হয়ে গেছে, এদিকে বিট কোড়াতে বসেছে, আমিও গুঁড়ো করে নিয়ে চলে এলাম। আর এদিকে নিয়ে এসছি একটা কড়া, তাতে নারকেলগুলো কড়াতে দিয়ে দেবো, দিয়ে গুড় দিয়ে উনুনে এবার ছাই মারবো, তাই তো পিসি? ছাই মারতে হবে তো। আগে দুধটাকে গালাবি তো, জল দিয়ে একটু গরম করে জল না, এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি, নারকেল সঙ্গে মাখিয়ে নিলে গলে যাবে গরমে। হ্যাঁ ও পিসি, নারকেলের সঙ্গে মাখিয়ে নিলে গলে যাবে সব। নরম আছে নারকেল। উনুনের কাছে চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এইবার এটা নাড়াতে নাড়াতে পুরো নারকেলের পুরটা তৈরি করব। নারকেলের পুরটা কিন্তু নারকেল নাড়ুর মতো হবে না, একটু জল জল থাকবে। নারকেল নাড়ুর মতো যদি চিটচিট হয়ে যায় তাহলে দলা পাকিয়ে দেওয়া যাবে ঠান্ডা হলে, এই জন্য একটু জল জল ভাব থাকবে। এটা করে নিয়ে আস্তে আস্তে। নারকেলটা হয়ে এসছে, এইবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে এবার 5 মিনিট নাড়াবো। পিসি নাড়াচ্ছে। নারকেলের পুরটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি গ্যাস না অফ করেই আমি এই গুঁড়ো দুধ দিতাম, কিন্তু পিসি বললো যে না, গ্যাসটা অফ করে নিবি, নিয়ে তারপরে গুঁড়ো দুধ দিবি, দিলে ওর যে একটা টেস্ট সেটা পাওয়া যাবে, তা নাহলে কড়াতে যদি নাড়াস ওর টেস্টটা চলে যাবে। সুন্দর গন্ধ বেরিয়েছে। দুধ একটুখানি দিলাম, কিন্তু কালারটা সাদাটে সাদাটে হয়ে গেছে। ভালো হইতো, কিন্তু আরো সাদা সুন্দর হইতো। হ্যাঁ হ্যাঁ, বেশ হয়ে গেছে। এইবার অন্য কাজে চলে যাই। এটা হয়ে গেল। তেলটা তুলে দিয়ে নিয়ে ওই কড়াতেই দিয়ে দিয়েছি গাজর যে কোড়ানো হয়েছিল সেই গাজরটা। গাজরের জলটা পুরো কড়াতে নাড়িয়ে নেবো, একদম শুকিয়ে নেবো। গাজরের জলটা একদম শুকিয়ে গেছে, কড়াতে এখন লেগে যাচ্ছে। এবার জলটা শুকিয়ে গেছে বলে এবার গাজরটা তুলে নেব। কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তা নাহলে পরিষ্কার না হলে জল দিয়ে ধুয়ে নিতাম। এবার দিয়ে দিয়েছি কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিটাও ওরকম শুকনো করে নেবো জলটা একদম। কড়াইশুঁটি, গাজর, তারপরে বিট, যাই করি না কেন এ কিন্তু ভালো করে এরকম করে বারবার করে নাড়াতে হবে, তা নাহলে কিন্তু নিচে ধরে যাবে। যখন হয়ে দল্লা পাকিয়ে যাবে তখন এটাকে তুলব। কড়াইশুঁটির জলটা পুরো শুকিয়ে গেছে, তার জন্যে কড়াতে এখন এই লেগে যাচ্ছে। এইবার কড়াইশুঁটিটা তুলে দেবো। লাস্টে বিটটা দিলাম,
বিটটা লাস্টে দেওয়ার কারণ কি জানেন, এই যে লাল রঙটা কড়াতে ধরবে আর কড়াটা ধুতে হবে। যখন আমি চালের গুঁড়ি মাখবো তখন আমাকে কড়াটা ধুতে হবে। আর যদি আগে করতাম তাহলে ওই বিট সবুজ থাকতো না, এই হলুদ থাকতো না, আর ওদিকে এও হলুদ সবুজ থাকতো না কড়াইশুঁটি। এই জন্য বিটটা সবার লাস্টে দেওয়া হবে। এইটারও এরকম করে জলটা পুরো শুকিয়ে নেবো। গাজরটা পুরো শুকিয়ে গেছে, এবার তুলে নেবো। এই যখন লেগে যাচ্ছে নিচে রং লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কমিয়ে দেন, হ্যাঁ কমিয়ে দেন, হ্যাঁ করে দিন। হ্যাঁ কারণ গ্যাসটা আবার এই এটা কড়াটা ধুতে হবে। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি কড়াতে, ধোয়া উঠছে, একটু ভালো করে ফুটুক। আর এদিকে গামলাতেও গরম জল বসিয়েছি, যদি জল লাগে তার জন্য বসিয়েছি। বেশি গরম জল হলে দপ্তর দলা দলা হয়ে ও যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি গরম জল হলে পিসি বলছে সুজি দলা হয়ে যাবে, তাহলে সুজিটা ঢেলে দিই, জলের মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিই, হ্যাঁ 150 গ্রামের মতো সুজি দিয়ে দিলাম পিসি। বেশি না 150 গ্রামই দিচ্ছি। জল সুজিটা কাঁচা ভাবটা কেটে যাক, ফুলে যাক, তারপরে ফিরে আসছে। জল টেনে নিচ্ছে, এবার জল আমি ঢেলে দিচ্ছি, আরও দলা না পাকিয়ে যায় তার জন্যে। ওইদিকে গামলাতে বসিয়ে দিয়েছিলাম জল, এই যে দিয়েছি, হয়েছে না? আস্তে আস্তে সুজিটা দলা পাকিয়ে যাবে, নাহলে এবার চালের গুঁড়ি দিয়ে আস্তে আস্তে মাখতে থাকবো এরকম করে। পিসি ছড়িয়ে দিচ্ছে আর আমি খুন্তি নাড়াচ্ছি আর এক হাতে ক্যামেরা দেখাচ্ছি। আর দেখুন পিসি রয়েছে বলে এই সুবিধাটা হচ্ছে আমাদের, আর তা নাহলে কিন্তু এই সুবিধাটা পেতাম না। আচ্ছা পিসি জল লাগবে নাকি? আচ্ছা ক্যামেরা বন্ধ করে এবার 2 হাত দিয়ে ধরে এবার খুন্তি নাড়াই। চালের আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু একটু গায়ে মাখা মাখা হয়েছে, কিন্তু তার সঙ্গে গুঁড়ো গুঁড়ো ভাব রয়েছে। এইবার চালের গুঁড়ি তো অতটা মাখবো, এর জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি, গরম জল, যে চালের গুঁড়ি দেবো বলে। আর একটু চালের গুঁড়ি দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চালের গুঁড়ি দিন পিসি। তাহলে ক্যামেরাটা বন্ধ করে আবার চালটা মেখে নিই। কড়া থেকে কিছুটা গরম গরম তুলে নিলাম, নিয়ে আচ্ছা এতটা না, একটু কম নিয়ে পিসি এই প্রথমে দেবো গাজর দিয়ে হলুদ রং করে নেবো এটাকে। হ্যাঁ দিয়ে দেন, এটাকে পুরো হলুদ রং করে দেবো মেখে। বেশ সুন্দর হয়েছে পিসি, এই দেখুন। হ্যাঁ আর যদি এতে মনে হয় যে জল জল লাগছে, তাহলে একটু পিসি একটু গুঁড়ো দিন তো চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি এরকম করে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে মেখে নেবো এটাকে। হয়ে গেছে। পিসি কি করেছে, পিসিকে বলেছি ছোটো ছোটো পুলি করতে, ছোটো ছোটো বাটি নিয়েছে, কতটুকু নিয়েছে, একদম একটুখানি করে নিয়ে পিসি এখন পুরি বানাচ্ছে নারকেল দিয়ে। আর আমি করব কি, আমি এই এত বড় একটা লেচি নেব, নিয়ে রুটির মতো বেলবো এইখানটায়। আপনাদের দেখাচ্ছি, তারপরে রুটির মতো বেলে নিই, তারপর দেখাচ্ছি। কি যে আটা রুটির মতো বেলে নিয়েছি, এইবার কি করব, নারকেলের পুর দেবো, পুরো জায়গাটা নারকেলের পুর দিয়ে ছড়িয়ে দেবো, একদম বিছিয়ে দিই একদম। নারকেলের যে পুরটা আছে সেটা ছাই মারা আছে, সেটা ভালো করে বিছিয়ে দিলাম। এইবার কি করব, এই চৌকো দিকটা এইরকম করে মুড়ে দেবো, আর এই দিকটা করেও মুড়ে দেবো, এইভাবে মুড়ে দিলাম। বেশ চেপে চেপে দিলাম একদম। দিয়ে কি করব, এইবার এই দিকটা এইভাবে রোল করব, এইভাবে রোল করতে থাকবো, এইভাবে পুরো রুটিটাকে রোল করে দেবো। এইভাবে রোল করছি, পুরো রুটিটাকে রোল করবো যেন ফেটে না যায়, আস্তে আস্তে করতে হবে। রোলটা করেছি খুব পাতলা করেছি তো, যে পুরটা যদি মোটা দিতাম, পুরটা মোটা দিয়েছি, কিন্তু রুটিটা যদি মোটা দিতাম তাহলে এতটা ফাটতো না। কিন্তু খুব সাবধানে করতে হবে যেন ফেটে না যায়, এইভাবে করেছি। হ্যাঁ এইভাবে একটা করা হয়ে গেল।
আর এদিকে পিসি কি করেছে, পুলির সাইজে এইটা করেছে দেখুন। আবার চালের গুঁড়ি নিয়ে নিলাম, চাল মাখা চালটা নিয়ে নিয়েছি। এবার এটা কি কড়াইশুঁটি, আমি নিজেই ভুলে গেছি কড়াইশুঁটি দিয়ে করে, যে এটা কি নিজে জিজ্ঞেস করছি। তা কড়াইশুঁটি দিয়ে এবার মেখে নেবো ভালো করে এই চালটা। এবার হবে সবুজ, তাহলে এটা মেখে ফিরে আসছি আবার। যেটা মাখা হয়ে গেছে, পিসি ওদিকে পুলি করতে শুরু করে দিয়েছে। আমি আবার একটা বড় গোল্লা নিয়ে নিলাম, ওই গাজরের যেরকম করেছি এইটাও ওরকম করে বেলবো এখন রুটির মতো। বেলা হয়ে গেছে, এখন কড়াইশুঁটির যে রুটিটা করলাম চালের গুঁড়ি দিয়ে, এইবার দিয়ে দেবো আগেরটা যেরকম নারকেলের পুর দিয়েছিলাম, এরকম এটাও নারকেলের পুর পুরো বিছিয়ে দেবো। গুড় রয়েছে, এক একটা গুড় ডালা ডালা হয়ে রয়েছে। নারকেলের পুরটা পুরো রুটির উপরে দিয়ে দিয়েছি। এইটা আর ধারটা মুড়বো না, ওইটা মুড়েছি। এইটা কি করব, এইভাবে আস্তে আস্তে মুড়ে মুড়ে নিয়ে যাব, এই যে রুটি করে করে। আর ওই রুটিটা একটু পাতলা করেছিলাম বলে ফেটে যাচ্ছিল, এই রুটিটা একটু মোটা ধরনের করেছি যেন ফেটে না যায়, তো এটা ফাটিনি, এই জন্যে বেশ ভালোই মোটা করেছি। এইবার এইভাবে দিয়ে এইভাবে মুড়ে নেব, নিয়ে এই বেশ সুন্দর হয়ে গেছে। একটা কাজ করব, এই ধারটায় নারকেলটা যতটা কম লাগছে এখান দিয়ে কিছুটা ভরে দেবো। আবার এই দিকটায় যেরকম একটু কম লাগছে এই দিকটাতেও ভরে দেবো। দিয়ে হয়ে গেল একটা রুটি, আটার পুর ভরা রুটি। তারপরে পরে দেখাচ্ছি এটা কি হবে। ওইটা তো রেখে দিলাম, এবার পিসির হাতে হাতে এইগুলো আবার করে নিই পুলি পিঠের মতো। মোমো স্টিমটা নিয়ে এসেছি, মোমো করার যে বাটিগুলো, তাতে দিয়ে দিচ্ছি গাজরের হালুয়ার এটা যে পুরগুলো করেছিলাম, এগরোলটা করেছিলাম, সব গাজরগুলো সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়েছি গাজরের হালুয়া না তো গাজরের পিঠে। এইবার দেবো কড়াইশুঁটি পিঠেটা সাজাবো এর ভিতরে। কড়াইশুঁটি রোলটা আগে ঢুকিয়ে দিই। বাবা কড়াইশুঁটি রোলটা দেখো কত বড়, ওটা ছোট, দুদিকে মুড়ে দিয়েছি না, আর এটা মুড়িনি তো ওই জন্য বড়। এবার ধরবে কি না সন্দেহ আছে, এবার সব কটা দেখি কি হয়। দেখছি এখন ধরে কিনা। আর একটা বাটিতে পুরো জল নিয়ে নিচ্ছি, জলটা গ্যাসে বসিয়ে দেবো, ফুটে উঠলে তবে বাটিগুলো বসাবো। একটা শুকনো লেবু ছিল, লেবুটা জলে দিয়ে দিচ্ছি, কারণ কেন জল ফুটলে কীরকম মানে যে কোনো জিনিস জল ফুটলে বাটিটার রঙটা কেমন হয়ে যায় যাতে ফোটে, তাই জন্য লেবু দিয়ে দিলাম যেন রঙটা অন্যরকম না হয়ে যায় বাটির। চালের গুঁড়ি আর সুজি যে করে রেখেছিলাম এখনও গরম আছে, আবার কিছুটা নিয়ে নিলাম। অর্ধেকটা থাকবে, অর্ধেকটা করবো দেখি, যদি পুর থাকে তাহলে সাদা করব। আচ্ছা এবার নিয়ে নিচ্ছি এই বিট লাল রঙের হবে পিঠে, এবার লাল রঙের পিঠে হবে। দেখো সবাই বলছে, পিসি কি বলছে বলে, সবাই দেখে অবাক হয়ে যাবে এটা। এবার জল একটু চালের গুঁড়ি এতে দিয়ে দিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে মাখছি। শুকনো চালের গুঁড়ি দিয়ে এই যে শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু, আর এইটা সম্ভব হয়েছে কিন্তু সুজি দেওয়ার জন্যে। সুজিটা দিয়েছি বলে কিন্তু এটা আটার মতো কিন্তু আটা ভাব রয়েছে। যদি শুধু চাল থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। শুধু চাল থাকলে কিন্তু এই চালের গুঁড়ি কাঁচা দিয়ে কিন্তু করা যায় না, ফেটে যায়। সুজিটা দিয়েছি বলেই কিন্তু এটা সম্ভব। আপনারা কিন্তু একটু সুজি দিয়ে নেবেন, আর সুজি দিলে কিন্তু বেশ সুন্দর নরম হয়, একদম তুলতুলে হয়। তাহলে এটা মেখে ফিরে আসছি ক্যামেরা তো না। পিসি কি বলছে, লাল লাট্টু দেখো, এই দেখো একটা দলা করে নিয়েছি, মাখা হয়ে গেছে, বেশ সুন্দর করে মেখে নিয়েছি, গুঁড়ো দিয়ে টাইট করে মেখেছি, তাও আটা লাগছে। তা যাই হোক, এইবার এইটাকে গুঁড়ি দিয়ে ভালো করে সেই রুটির আকারে বেলে নিয়ে আবার ফিরে আসছি। বাটির জল ধোয়া উঠতে শুরু করে দিয়েছে। এইবার মোমোর এগুলো বসিয়ে দেবো একটা একটা করে। মোমোর তো না, এটা পিঠের। এই একটা বসালাম আর এই একটা বসাচ্ছি।
করে ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার হতে থাকুক, সেদ্ধ হতে থাকুক। এবার ওই লালগুলো করে নিয়ে আসি, গাজরেরগুলো। গাজর না, এটা বিট, সরি, বিটের বেলা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নারকেলের পুর। ওই দুটোতে যেভাবে পেতে দিয়েছিলাম ওইভাবেই পেতে দেবো নারকেলের পুরটা। একটু মোটা মোটা বেলতে হবে, এটাও যেরকম মোটা বেলেছি ঠিক এরকম মোটা করে বেলতে হবে। আমার পাতা হয়ে গেছে নারকেলের পুর দিয়ে। এইবার এইটাকে আস্তে আস্তে মুড়ে দেবো, গোল গোল করে মুড়ে দিচ্ছি আস্তে 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 আস্তে। এই যে একদম পুর ভর্তি করে। এই মাথাটা কিছুটা নারকেল পুর দিইনি, আবার ওই মাথাতেও কিছুটা দিইনি মুড়ে দেওয়ার জন্য। এইবার এই নারকেলের পুর একটু একটু করে এই ভিতরে দিয়ে দিচ্ছি, এদিকেরও ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এই হয়ে গেল গাজরের একটা রোল। একবার চলে এলাম গ্যাসের কাছে, এবার খুলে একটু দেখি। না, এখনও হয়নি, এখনও কাটা তেল তেল করবে, তখন হবে। নারকেল পুর শেষ হয়ে গেছে, এবার রয়েছে এতটা ময়দা, ওই চালের গুঁড়ি মাখা। এইবার আমরা বসেছি চুষি করতে। পিসি পায়ের কাছে নিয়ে নিয়েছে চুষি করতে, এই যে চুষি করছে। আমিও নিয়ে নিয়েছি এদিকে দলা একটা, চুষি করতে বসে গেছি। তবে চুষি পিঠেটা কিন্তু আজকে দেখাবো না, চুষি করে রেখে দেবো আজকের, অন্য দিন দেখাবো। লম্বা করে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে দেবো। এই যে এই কেটে ফেলে দিলাম, আবার কাটবো, কেটে এই যে নিয়ে ফেলে দিচ্ছি। এইভাবে চুষিগুলো করে নেব। এই যে এই দেখুন, এই আমার পিঠেটা হয়ে গেছে। এই যে গা তেল তেল ভাবটা এসে গেছে, পিঠেটা হয়ে গেছে। এইবার একটা হাত দিচ্ছি, দিয়ে দেখছি এজন হাতে আর লাগছে না, তাহলে এটা হয়ে গেছে। এইবার এইটা নামিয়ে নেবো। কি ধোয়া উঠছে দেখুন, একদম খুব সুন্দর হয়েছে। নিচের বাটিটাও দেখছি, যেটা কড়াইশুঁটি, যেটা এটাও বেশ সুন্দর হয়েছে। কড়াইশুঁটিটা পুরো সাদা হয়ে গেছে, সবুজ সবুজ আছে। দেখি একটুখানি হাত দিয়ে, না এটা কড়াইশুঁটি আছে তো তাই একটু গায়ে লাগছে, কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এটাও তেল তেল করছে, সুন্দরভাবে হয়ে গেছে। গ্যাসটা অফ করব, করে এইগুলো তুলে নিয়ে আবার একটা বসাবো। উনুনের উপরে তেল তেল ভাবটা বেশি বোঝা যাচ্ছিল না, কিন্তু যেই বাইরে নিয়ে এলাম দেখুন একদম তেল তেল করছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এইটাকে আস্তে আস্তে তুলে নেব। নিচে লেগে রয়েছে খুন্তিটা, ওই হাতাটা করে তুলতে থাকি। কি ঠান্ডা হয়ে গেলে আবার চেটে ধরে নেবে, এতে গরম গরম তুলে নিতে হবে। এই বাটিতে একদম চেপে ধরবে। গাজরের যে পিঠেগুলো করেছিলাম সেগুলো তো এখনও সেদ্ধ করা হয়নি, কিছুটা সবুজটাও রয়েছে। তাহলে গাজরের পিঠেটাও এরকম দিয়ে দিলাম বাটির মধ্যে, একদম এ মাথা থেকে ও মাথা দেখো। এবার দিয়ে দিচ্ছি গাজরের যে ছোট ছোট পিঠেগুলো আছে, পুলি পিঠেগুলো, সেগুলো সেদ্ধ হতে দিয়ে দিই। এইটা বাটির তলা দিকে চেপে বসে গেছিলো, গরম গরম তোলা হয়নি, ওইগুলো সাজাচ্ছিলাম বলে, তা আমি একটু হাতা দিয়ে চেপে তুলে দিলাম। এই যে সাজিয়ে দিয়েছি। এবার এইগুলো গ্যাসে আবার বসিয়ে দেবো। এটা বসিয়ে রেখে গেছিলাম, এই দেখুন তেল তেল করছে একদম। এটাও হয়ে গেছে, দেখি একটুখানি, বাহ সুন্দর হয়েছে। দেখি এটা লাল রং লাগছে, এটা না একদম সুন্দর দারুণ, তবে একটু একটু লাগছে মনে হচ্ছে, আর একটু হবে। চুষিগুলো সব হয়ে গেছে। এই যে গাজরের চুষিগুলো, এই গাজর না বিটের চুষিগুলো, এই যেমন লাল বিটের চুষিগুলো রয়েছে, সাদা চুষিও কিছুটা রয়েছে, এদিকেও হয়ে গেছে সব। এবার গুঁড়ো মানে চালের গুঁড়ি দিয়ে এইগুলো রেখে দেবো আজকের। এখন তো রোদ্দুর নেই, আর রোদ্দুর থাকলে এইগুলো রোদ্দুরে দিয়ে বেশ কটকটে শুকনো হবে, আর তাই দিয়ে পায়েস করলে কিন্তু দারুণ লাগে। তা আজকের এইগুলো চালের গুঁড়ি মিশিয়ে রেখে দিচ্ছি, একটার গায়ে যেন একটা গা না লাগে। এই দেখুন চালের গুঁড়িতে রেখে দিচ্ছে, না এটা এতে দিয়ে চালের গুঁড়ি দিয়ে ফ্রিজে রেখে দেবো, এগুলো ফ্রিজে রেখে দেবো, বুঝেছেন? দলা হয়ে যাবে। না না দলা হবে না, চালের গুঁড়ি মাখিয়ে রেখে দিচ্ছি তো, দলা কিচ্ছু হবে না, সব সলা সলা থাকবে। ফ্রিজে রাখবেন বাইরে রাখ, ফ্রিজে ঠান্ডা তো। ও ফ্রিজে রাখবো কালকে, তারপরে রোদ্দুর যদি না ওঠে তাহলে কড়াতে নাড়াবো। কি বেশি রোদ্দুর দিবে, পাখিতেও খেয়ে করতে। ও কুলো আছে, আছে নেট আছে, ওতে যা লাগাবো। তাহলে এইভাবে করে নিচ্ছি, সব ঢেলে দিয়ে দিন এতে, রেখে দিলাম। লালটা কি সুন্দর তেল তেল করছে একদম,
গুলো করেছি, এই রোলগুলো তো এবার আমরা একবারে খাবো না, রোলগুলো এবার পিস পিস করে কাটবো, মাঝখান দিয়ে পিস পিস করে কেটে দেবো। এবার ধরতে হবে। আমি ধরি নাকি কাটি? এবার পিসি ধরেছে, ক্যামেরা ম্যান হয়েছে পিসি আজকে, আর এইটাকে কাটবো। শক্ত একদম, দারুণ। এইভাবে কাটবো, কেটে পিস পিস করে নেবো। নরম হয়ে গেছে তো। এইটা যেভাবে কেটেছি এইভাবে লালটা আর হলুদটা দুটো কেটে নেব। আমি ঠান্ডা হয়ে গেছে বলে একটু অসুবিধা হচ্ছে, গরম গরম পারলে কেটে নেবেন, ওইটাই ভালো হবে। এই দেখুন ঠান্ডা বলে কতটা অসুবিধার মধ্যে দিয়ে কাটতে হচ্ছে। আর এইটা দেখুন লালটা গরম আছে, কত তাড়াতাড়ি কেটে যাবে। দেখুন এই যে, তাহলে গরম নামিয়েই কেটে নেবেন আগে, কি তাড়াতাড়ি হয়ে গেল গরম গরম কাটা। আর ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যাচ্ছে, ওটা কাটতে একটু অসুবিধা হচ্ছে। গরমটা কি তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে পিসি? হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ। এইভাবে কেটে নেবেন। মাথার কেকটা সরিয়ে দিচ্ছে, এটা কেক হয়ে গেল দেখুন, একদম কেকের মতো হলো কি না বলবেন। একদম এই এই দেখুন, এই দেখুন এরকম করে সব কটা সাজিয়ে নেব। পিঠের রোল কেমন হয়েছে বলবেন। এইটা কেক হয়ে গেল, আগে যেরকম দেখিয়েছিলাম ওটা পিঠের রোল ছিল, আর এইগুলো কেকের মতো। দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা এবার আমি আর পিসি একটু চেক করব কেমন লাগে খেতে। আমরা আগে কড়াইশুঁটিটা আর গাজরটা একটু করে খেয়ে দেখেছি কেমন হয়েছে, তা ভালো হয়েছিল। এবার আমরা একটু বিটটা খাচ্ছি। পিসি বিটটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে বলছে, দারুণ হয়েছে। বিট তো বোঝাই যাচ্ছে না যেতে বিট আছে। এর আগে কড়াইশুঁটি খেয়েছি, গাজর খেয়েছি, তারপর বোঝা যাচ্ছিল না। দারুণ হয়েছে এটা। আমি ক্যামেরাতে বলছি, আমার বাবা জিজ্ঞেস করছে কাকে বলছিস, আপনাদের বলছি সেটা বুঝতে পারিনি। তাহলে বন্ধুরা আসি, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আপনাদের যদি এরকম কোনো নতুন ধরনের পিঠে যদি থাকে আমাকে একটু জানাবেন, তাহলে আমরা বাড়িতে করে খাবো আর কি। তাহলে টাটা বাই বাই। পিসি টাটা করুন। টাটা।